আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আলোচনা করেছিলাম যে প্রথম কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই প্রথম কালেমা যে সমস্ত মানুষ যে ইসলামের যে কালেমা মানতে নারাজ, যারা মানতে চান না, যে কমেন্ট বক্সে লিখছেন যে কালেমাটা কোরআন ও হাদিসের মধ্যে নাই, তাই আমরা এটা বলবো না, অনেকে শিরকেও বলছে। তো আমি বলবো যে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা প্রচার করেছিলেন। কোন কালেমা? আল্লাহ রসুল কালেমা প্রচার করেছিলেন এটাই তো, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যে কালেমাটা রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা, এই কালেমাটা আপনি যদি আমল করেন, আপনি যদি এই কালেমাটা যদি প্রতিদিন যদি আমল করেন, তো এই কালেমার এত ফজিলত রয়েছে যে মৃত্যুর সময় যদি এই কালেমা পড়তে পড়তে যদি আপনি ইন্তেকাল করেন, তাহলে আপনি মুমিন ব্যক্তি হয়ে ইন্তেকাল করলেন, আপনার কবরে যে সমস্ত ফিতনা হবে তাতে থেকে আপনি বাঁচতে পারবেন। ওই ব্যক্তি জান্নাতি হবে, যার মৃত্যুর শেষ বাক্য কালেমা হবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। তো এখানে মুমিন ব্যক্তি হওয়া প্রয়োজন। আজ মুমিন ব্যক্তি না হওয়ার কারণে আজ প্রত্যেকটা জিনিসে আমরা ভুল ধরছি, প্রত্যেকটা জিনিস আমরা বলছি যে কোরআনে নেই সেটা আমরা মানবো না, হাদিসে নেই সেটা মানবো না। এই যে বিভিন্ন যে একটা আমাদের দলাদলি শুরু হয়েছে, এতে আপনি মুমিন হতে পারবেন না। আপনি দলিল খুঁজে বেড়াচ্ছেন, সারা জীবন আপনি দলিলই খুঁজে বেড়াবেন, কিন্তু আপনি এই দলিল খুঁজতে খুঁজতে আপনার বয়সে দিয়ে পার, কখন আজরাইল আপনার ডাক দিবে, আপনার জান কবজ হয়ে যাবে, বিনা কলেমে আপনি মরে যাবেন, বেঈমান হয়ে মরে যাবেন। তাই ইসলামিক যে আমাদের যে কালেমা, যে স্তম্ভ, যে 5টা খুঁটির মধ্যে প্রথম নম্বরে দিয়েছে কালেমা, আর সেই কালেমাটাকে নিয়ে আজ বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের মুখে আসছে। কমেন্ট বক্সে আপনারা লিখছেন যে এই কালেমা হাদিস এবং কোরআনে কোন জায়গায় আছে, আমাদের প্রমাণ দেখাতে হবে। তো প্রত্যেকটা যদি প্রমাণ যদি নিতে চান, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা জিনিস হাদিস কোরআনে আপনি কি পাবেন? পাবেন না। তাহলে এখানে হাদিস কোরআনে মানে কি আপনার এখানে বলা হয়েছে যে যেগুলো পাওয়া যায় না সেগুলো ইজমা কিয়াসের মাধ্যমে বাহির করতে হবে। তো আমাদের প্রথম যেটা ইসলামিক যে স্তম্ভ, তার মধ্যে প্রথম হচ্ছে কালেমা। আসুন সেই কালেমা সম্পর্কে যে ভাই কমেন্ট বক্সে লিখেছেন তাকে আমি বলবো যে কোরআন শরীফেও মানে এই কোরআন কালেমাটা দেওয়া আছে, কীভাবে দেওয়া আছে বা হাদিসে কীভাবে দেওয়া আছে সেটা আমরা সবাই একটু খেয়াল করি। এখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা সাফফাতের মধ্যে 35 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুনা। এখানে সূরা ফাতহার মধ্যে 29 নম্বর আয়াতের মধ্যে রয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এখানে কোরআন শরীফে দুটো আয়াতের মাধ্যমে আমরা পেলাম। প্রথম আয়াতের মাধ্যমে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় আমরা যে সূরা ফাতহার মধ্যে পেলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুই জায়গায় দুটো পেলাম। তো এবার এখানে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে লিখেছে আল ইসাবা ফি তামিজিস সাহাবা, 6 নম্বর খণ্ড 365 পৃষ্ঠার মধ্যে তিনি হাদিসটা এনেছেন। এই হাদিসের মধ্যে তিনি শেষের বেলায় লিখেছে তাকুলা ক্বালা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হাদিসের কিতাব পেলাম, কোরআনে পেলাম, হাদিসের কিতাব পেলাম। এবং দ্বিতীয় এখানে যেটা বলতে চাইছে যে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে একদা হযরত আবু যার
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই হযরতে নঈম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজে রওনা হন। আমি তাদের সঙ্গে ছিলাম। আল্লাহ রসুল তখন এক পাহাড়ে আড়ালে ছিলেন। হযরতে আবু জার তাকে বললেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলেন তা শুনতে এসেছি। আল্লাহ রসুল পাক বললেন, আমি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর হযরতে আবু জার তার সাথী ও নবী পাকের উপর ঈমান আনলেন। আল ইসাবা, এটা একটা হাদিস। আল ইসাবা 8809 নম্বর হাদিসের মধ্যে এটা লেখা আছে। দ্বিতীয় আমরা যে হাদিসের কথা বলবো, আল মৌজুমুল আউসাত, প্রথম খণ্ড 77 পৃষ্ঠার মধ্যে লিখেছে। হযরতে আব্বাস থেকে হাদিসটা আনা হয়েছে। এই হাদিসের মধ্যে আপনার এই কালেমাটা বর্ণনা করা হয়েছে, যে এখানে লেখা হয়েছে যে ক্বালা কানাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়ালি ওয়াল উ আবিয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখা আছে, কালেমাটা লেখা আছে। তো আমরা আরেকটা হাদিস দেখব, কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, প্রথম খণ্ড 55 পৃষ্ঠা, হাদিস সংখ্যা হলো 174 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কালেমাটা মানে দেওয়া আছে, ক্বালা লাহা তাকাল্লিমি ক্বালাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কানজুল উম্মালের 4th খণ্ডে 251 পৃষ্ঠায় হাদিস সংখ্যা 10395 নম্বর হাদিসে হযরতে আনাস থেকে বর্ণনা করেছেন। হযরতে আনাস থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলে, মিরাজের রজনীতে আমি জান্নাতে প্রবেশের সময় উভয় পাশে স্বর্ণ অক্ষরে লেখা 3টি লাইন দেখতে পেয়েছিলাম। প্রথম লাইনে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে কানজুল উম্মালের মধ্যেও লেখা আছে। তারপরে আরেকটা হাদিস যেটা বলছে, মাফাতিহুল গায়ব ওরফে তাফসিরুল কবির, এই কিতাবের মাধ্যমে প্রথম খণ্ড 175 পৃষ্ঠার মধ্যে এই কালেমাটা লেখা আছে যে ওয়াকালাকতুব ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং শুধু তাই নয়, এই কালেমার অনুবাদটা মানে কি করেছে, যে এই হাদিসটার অনুবাদ অনেক লম্বা হাদিস, অনুবাদ করেছে যে আল্লাহ রসুল নিজের আংটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। দেওয়ার পরে নকশায় আল্লাহর নাম লিখতে বললেন। তা এখানে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নামের সঙ্গে নবীর নামও লিখে দিয়েছিলেন। এই জন্য এই ঘটনাটা হাদিসের মাধ্যমে এসেছে। এবং এখানে আরও বলা হয়েছে, মুস্তাদরাক আলা সহিহিন 2য় খণ্ড 615 পৃষ্ঠায় হযরতে উমা থেকে হাদিস আনা হয়েছে। আল বেদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 81 পৃষ্ঠার মধ্যে হাদিস আনা হয়েছে। এবং আপনার এখানে আরেকটা হাদিস দেওয়া হয়েছে যে আখলাকুন নবী ওয়া আদাবু 111 পৃষ্ঠায় হযরতে আনাসের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। যে এখানে বলা হয়েছে আনিসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফাসসা খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবসিয়ান ওয়া কানা মাকতুবান আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আনাস থেকে বলে, আল্লাহ রসুলের রূপোর একটা আংটি ছিল, তাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এবং আর একটা হাদিসের কিতাব সূরা ফাত্তাহ 26 নম্বর আয়াতের এখানে ব্যাখ্যা করেছেন, যে কি এখানে ব্যাখ্যা দিয়েছে, ওয়া আল জামাহুম কালিমাতুত তাকওয়া, তাফসিরে বলেন যে এখানে তফসিরের মধ্যে এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনা হয়েছে। এবং যে মিরআতুল মাফাতি প্রথম খণ্ড 39 পৃষ্ঠার মধ্যে এখানেও বলা হয়েছে, ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরিনি আনিল ইসলামি ক্বালাল ইসলামু আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি ইলাহ। এখানে বলা হলো, এখানে মিরকাতুল মাফাতি এই কিতাবের মাধ্যমে এই কালেমাটা দেওয়া আছে। তাহলে আমি এখানে বলবো, যে সমস্ত মানুষ বলছেন যে কোরআন ও হাদিসে নেই, তো আপনি মনে করছেন যে 6টা
ছটা হাদিসের মধ্যে পেলাম না বলে যে মানে কোনো জায়গায় নেই। ছটা হাদিস ছাড়াও আরও অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। শুধু ছটা হাদিসেই না পেলে অন্য হাদিসের কথা মানব না এটা বললে হবে না, কারণ প্রত্যেকটা হাদিসের কিতাব যিনারা লিখেছেন প্রত্যেকজনাই হলো আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি এবং মহাক্কিক বান্দা ছিলেন, এবং তিনারা ইলমে জাহিরি ইলমে বাতিনি অর্জন করা মানুষ, আল্লাহ রসুলের সঙ্গে দিদার করা মানুষ। প্রত্যেকটা মানে হাদিস এবং সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে ওই সমস্ত আলেমদের লেখা। বর্তমান সময়ে যে সমস্ত আলেম দেখছেন এদের এক শ্রেণী আপনার ইলমে জাহির ইলমে বাতিনি আলেম রয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদের হাক্কানি আলেম বলা হয়। বাদবাকি যত 3 শ্রেণী যত আলেম আছে এদের সেই ইলমে জাহিরি অর্জন করেছে, বাতিনি অর্জন করতে পারেনি। এদের কথা শুনে আপনারা বিভ্রান্তি পড়বেন না। এই সমস্ত আহলে হাদিস লামাযাবিদের কথা থেকে আপনারা দূরে থাকবেন। তাই আমি আপনাদের সম্মুখে প্রমাণ করলাম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন ও হাদিস অনুযায়ী রয়েছে। এটা আমাদের বলতে হবে, কারণ এটাকে আমাদের জীবন সঙ্গিনী করতে হবে। মৃত্যুর টাইমে যদি এই কালেমা নসিব যদি না হয় তাহলে আপনার বেঈমান হয়ে মরতে হবে। তাই কোনো আমাদের অত মানে কি খোঁজাখুঁজি না করে যেটা আগে থেকে আমরা করে আসছি সেটা আমরা মেনে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামানের নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন।